আজ আমরা পড়ব ট্রান্সফরমেশন ফর্মুলা, দ্যাট ইজ আমরা কি করব ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে ট্রান্সফর্ম করব। কিভাবে ট্রান্সফর্ম করব? ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো প্রোডাক্ট আকারে আছে, সেগুলোকে আমরা প্রোডাক্ট থেকে সাম অথবা ডিফারেন্স আকারে লিখব, অথবা এমনটাও হতে পারে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সাম অথবা ডিফারেন্স আকারে আছে, সেটাকে আমরা প্রোডাক্ট আকারে লিখব। তো ফার্স্টে এখানে দেখো কি আছে, ট্রান্সফরমেশন অফ প্রোডাক্টস ইনটু সাম অর ডিফারেন্স, মানে প্রোডাক্টস থেকে আমরা কিসে ট্রান্সফর্ম করছি, সাম অথবা ডিফারেন্সে। এখানে দেখো সাইন টু সাইন এ সাইন বি আছে, দ্যাট ইজ এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন কি আছে, সাইন এ সাইন বি, এবং এই দুটো প্রোডাক্ট আকারে আছে। তাহলে এটাকে আমরা কিসে ট্রান্সফর্ম করেছি, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এবার দেখো এটা আমরা কেন লিখতে পারছি, তোমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা জানো। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি জানি আমরা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বি এর ফর্মুলাও আমরা কি জানি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এর আগের ক্লাসে আমি এগুলো করিয়েছি। তাহলে এখানে কি আছে, অ্যাডিশন আছে, সাম আকারে আছে। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে এখানে আমরা এটা পুট করব এবং এই পজিশনে আমরা এটা পুট করব। তাহলে এই দুটোকে যখন পুট করব, দ্যাট ইজ এই দুটো প্লাস হবে, অ্যাড হবে, তখন কি হবে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সাইন এ কস বি আছে প্লাস সাইন এ কস বি, দ্যাট ইজ টু সাইন এ কস বি। তাহলে আমরা কি পেলাম দেখো, টু সাইন এ কস বি। তাহলে আমরা টু সাইন এ কস বি কে এভাবে সামেশন আকারে লিখতে পারবো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সিমিলার ওয়েতে আমরা এগুলো দেখাতে পারবো যে এটা ইকুয়ালস টু এটা হবে, যেভাবে আমরা এটা দেখালাম। তাহলে দেখো টু কস এ সাইন বি কে আমরা কি লিখতে পারছি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। সিমিলার ওয়েতে এখানে আমরা এটা পুট করতে পারি এবং সাইন এ মাইনাস বি এর জায়গায় আমরা এটা পুট করতে পারি। দুটোকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে আমরা দেখবে এটাই পেয়ে যাব। টু কস এ কস বি যখন থাকবে তখন আমরা সেটাকে এভাবে লিখতে পারবো, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এবং টু সাইন এ সাইন বি যদি থাকে তখন আমরা এটা লিখতে পারবো, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই সমস্ত ফর্মুলাগুলো আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমাদের কাজে লাগবে। তো তখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে কখন আমরা এগুলো ইউজ করব। নেক্সট দেখো কি আছে, ট্রান্সফরমেশন অফ সাম or difference into product। এর আগে আমরা কি করেছি, প্রোডাক্ট থেকে সাম অথবা ডিফারেন্সে ট্রান্সফর্ম করেছি। এবার আমরা কি করছি, যে সাম অথবা ডিফারেন্স আকারে আছে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো, সেটাকে আমরা প্রোডাক্ট আকারে লিখবো। তাহলে কিভাবে লিখতে পারবো দেখো, সাইন সি প্লাস ডি, এখানে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন সাম আকারে আছে, এটাকে আমরা কিভাবে লিখেছি, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। এটাকে আমরা প্রোডাক্ট আকারে লিখলাম। এটা আমরা কিভাবে করতে পারবো, সিমিলার ওয়েতে আমরা প্রুফ করতে পারবো। আমরা কি জানি, এর আগে আমরা কি দেখলাম, টু সাইন এ কস বি কে আমরা কিভাবে লিখতে পারি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা লিখতে পারি টু সাইন এ কস বি কে। তাহলে এখানে সি প্লাস ডি বাই টুটাকে আমরা যদি এ ধরে নিই এবং সি মাইনাস ডি ডিভাইডেড বাই টুটাকে যদি বি ধরে নিই, তাহলে এটা কি ফর্মে আছে, টু সাইন এ কস বি। তাহলে এইখানে যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি দেখবো, এটাই পেয়ে যাব, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমরা ইউজ করে দেখি। তাহলে টু সাইন এ কস বি কি ছিল, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এ এখানে কত, এ এখানে সি প্লাস ডি বাই টু, এবং বি এখানে কত, বি হচ্ছে সি মাইনাস ডি বাই টু। তাহলে এটা আমরা কি পাবো, সাইন সি প্লাস ডি বাই টু, আমরা এর জায়গায় পুট করলাম এবং বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু এটা পুট করলাম, প্লাস সাইন সি প্লাস ডি বাই টু মাইনাস সি মাইনাস ডি বাই টু। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সাইন নিচে টু, উপরে কি আসবে, টু সি প্লাস ডি মাইনাস ডি। তাহলে ডি ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস এখানে কি আসবে, সাইন নিচে টু, উপরে কি আসবে,
তোমরা যদি করে দেখো এটা 2d আসবে, তাহলে 2 2 ক্যান্সেল হবে, এখানেও 2c ডিভাইডেড বাই 2, এখানেও 2 2 ক্যান্সেল হবে, তাহলে আমরা কি পাচ্ছি sin c প্লাস sin d। তাহলে দেখো আমরা sin c প্লাস sin d পেলাম। তাহলে আমরা এটা ইকুয়াল লিখতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি যে sin c প্লাস sin d যখন আছে মানে সাম আকারে আছে, তখন সেটাকে আমরা এইভাবে প্রোডাক্ট আকারে লিখতে পারবো, এবং যদি ডিফারেন্স আকারে থাকে sin c মাইনাস sin d থাকে সেক্ষেত্রেও আমরা এইভাবে কি প্রোডাক্ট আকারে লিখতে পারবো। এবার দেখো তাহলে এগুলো আমরা কখন ইউজ করব, ধরো তোমার কাছে আছে sin 15 প্লাস sin 75, এটা যদি তোমার কাছে ধরা আছে, তাহলে এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? আমরা 15 এরও ভ্যালু জানি না sin ফাংশনের, 75 এরও যদি না জানি, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, sin c প্লাস d এর ফর্মুলা ইউজ করতে পারবো, sin c প্লাস sin d, এখানে c আমরা ধরে নিলাম 15, অথবা তোমরা এটাকেও c ধরতে পারো এবং d ধরলাম 75, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 2 sin 75 plus 15 কত হয় 90 divided by 2, এটা কত আসছে cos, এটা কত আসছে minus 60 divided by 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 2 sin 45 ইন্টু cos মাইনাস থিটা, আমরা কত জানি cos থিটাই হয়, আমরা কি জানি cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, তাহলে এখানে মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিতে পারি এবং এটা পাচ্ছি cos 30। এবার দেখো sin 45 এর আমরা ভ্যালু জানি, কি জানি 1/√2 এবং cos 30 এর ভ্যালু কত √3/2। তাহলে এখান থেকে আমরা কি sin c প্লাস sin d এর ফর্মুলা ইউজ করে আমরা এর ভ্যালুটা বের করতে পারলাম। তো এইভাবে আমরা কি করব প্রবলেমের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো যতগুলো ফর্মুলা আমি করাবো সবগুলোকে আমি কি বলেছি, তোমরা একটা খাতায় একটা পেজের মধ্যে নোট ডাউন করবে এবং যখন তোমরা প্রবলেম সলভ করবে সমস্ত ফর্মুলাগুলো যেন এক জায়গায় থাকে, তাহলে তোমাদের জন্য সেটা সুবিধা হবে, এবং যখন তোমরা টাইম পাবে সেটা একবার যদি তোমরা দেখে নাও তোমরা খুব ইজিলি এগুলো মেমোরাইজ করতে পারবে, অথবা বারবার যদি তোমরা প্রবলেমগুলো সলভ করো সেটা অটোমেটিক্যালি ফর্মুলাগুলো তোমার মেমোরিতে থেকে যাবে। নেক্সট দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে cos 80 ডিগ্রি প্লাস cos 40 মাইনাস cos 20, এটা 0 হবে, এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। অথবা যদি তোমাদের এটার ভ্যালু বের করতে দেওয়া হয় তাহলে সেটা কিভাবে বের করবে, ধরো আমরা cos 80 এর ভ্যালুও জানি না, cos 40 এর ভ্যালুও জানি না এবং cos 20 এর ভ্যালুও জানি না। তাহলে আমরা কিভাবে করব, cos 80 কে আমরা কিভাবে লিখতে পারি 60 প্লাস 20 এভাবে লিখতে পারি, প্লাস cos 40 কে আমরা কিভাবে লিখতে পারি 60 মাইনাস 20 মাইনাস cos 20 এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো cos a প্লাস cos b, আমি ধরে নিলাম 60 ডিগ্রিটাকে আমরা a ধরে নিলাম এবং 20টাকে আমরা b ধরে নিলাম। তাহলে cos a প্লাস b এর ফর্মুলা আমরা কি জানি, আগের ক্লাসে আমি দেখিয়েছি। এখানে দেখো cos a প্লাস b কত cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এখানে আমরা সেটা পুট করব। তাহলে কি হবে cos a দ্যাট ইজ cos 60 cos b মাইনাস sin a sin b, তাহলে এটা হলো, তো এটার জায়গায় আমরা এটা পুট করলাম, প্লাস কি আছে প্লাস এটা আছে cos 60 মাইনাস 20 দ্যাট ইজ এটা cos a মাইনাস b। তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা আমরা কি জানি cos a cos b cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a minus b এর ফর্মুলা। এর আগের লেকচারটা যদি তোমরা দেখো তাহলে এগুলো তোমরা সেখানে পাবে। তাহলে আমরা এখানে আমরা এটা পুট করতে পারলাম, মাইনাস কি আছে cos 20, তো সেটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব। তাহলে এরপর দেখো আমরা কি পাচ্ছি cos 60 cos 20 মাইনাস sin 60 sin 20 প্লাস cos 60 cos 20 প্লাস sin 60
sin 20 মাইনাস cos 20। তাহলে এখানে দেখো মাইনাস sin 60 sin 20 আছে, এখানে প্লাস sin 60 sin 20 আছে, তো এই দুটো কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এবং দেখো এই দুটো সেম আছে, cos 60 cos 20 প্লাস cos 60 cos 20। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 2 cos 60 ইন্টু cos 20, আর বাকি কি আছে মাইনাস cos 20। তাহলে এবার দেখো আমরা cos 60 এর ভ্যালু জানি, cos 60 এর ভ্যালু কত, এখানে দেখো cos 60 এর ভ্যালু 1/2। তাহলে cos 60 এর জায়গায় আমরা কি পুট করতে পারি, 1/2 পুট করতে পারি। তাহলে 2 ইন্টু 1/2 ইন্টু cos 20 মাইনাস cos 20। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, এটা কি হয়ে যাবে cos 20 মাইনাস cos 20 দ্যাট ইজ 0। তাহলে আমরা দেখো এখানে cos a প্লাস b এর ফর্মুলা এবং cos a মাইনাস b এর ফর্মুলা ইউজ করে আমরা খুব ইজিলি এটার ভ্যালু বের করতে পারলাম। তো এইভাবে আমরা এই ফর্মুলাগুলোকে আমরা আমাদের প্রবলেমে ইউজ করব।